হ্যালো লার্নার, সকলকে স্বাগতম জানাচ্ছি পিকি ভাই ট্রেডিং একাডেমিতে। আজকে আমাদের লার্নিং টপিক একজন ট্রেডারের জার্নি সম্পর্কে। একজন ট্রেডার কখনো রাতারাতি তৈরি হয় না। অনেক ভুল, লস, হতাশা এবং শিখন আর ধৈর্যের প্রতিটা ধাপ মিলেই গড়ে ওঠে তার আসল পথ। আজ আমরা দেখব কিভাবে একজন নতুন ট্রেডার মার্কেটকে বুঝতে শেখে, কিভাবে ভুলগুলো থেকে শিক্ষা নেয় এবং কিভাবে ধীরে ধীরে ডিসিপ্লিন আর স্ট্র্যাটেজি তৈরি করে সফলতার দিকে এগিয়ে যায়। আপনি যদি সত্যিকারের ট্রেডার হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। 5টি স্টেজের ভেতর দিয়ে একজন ট্রেডার বিগিনার থেকে প্রফেশনাল হয়ে ওঠে। আজ আমরা জানবো সেই স্টেজগুলো কী এবং কোন কোন স্টেজে ট্রেডারদের ব্যবহার বা বিহেভ কেমন থাকে। একজন ট্রেডারের যে প্রথম স্টেজ থাকে সেটা হচ্ছে নোভিস বা বিগিনার স্টেজ। এই বিগিনার স্টেজের মূল বৈশিষ্ট্য কি জানেন? একজন ট্রেডার জানেই না যে সে কি জানে না। এই স্টেজে ট্রেডারদের সাধারণ আচরণ থাকে কেমন জানেন? কোনো স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা, ইউটিউব দেখে ইনস্ট্যান্ট বাই সেল করা, প্রফিট দেখে হঠাৎ ট্রেডিং শুরু করা, এক মাসে ট্রেডিং শিখে ফেলবো এমন একটা ধারণা পোষণ করে এই স্টেজে। কোন টাইম ফ্রেম ব্যবহার করতে হয় তার কোনো ধারণাই নেই। রিস্ক কন্ট্রোল ছাড়া ট্রেড, সে জানেই না রিস্ক কী বা কত রিস্কে সে ট্রেড করবে বা না করবে। এই বিগিনার স্টেজে একজন ট্রেডারের মানসিক অবস্থা থাকে ওভার কনফিডেন্স। ধরেন যে সে ট্রেডকে খুব সহজ মনে করে, ওভার কনফিডেন্স ফিল করে আর কি। ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট, এই জিনিসটা খুব কাজ করে। ধরেন যে এই ট্রেডটা যদি আমি না নেই অনেক বড় লস করে ফেলবো, এজন্য তাড়াহুড়া করে ট্রেডে ঢুকে যায়। কোনো অ্যানালাইসিস, কোনো প্রমাণ ছাড়াই এন্ট্রি নিয়ে ফেলে, রিস্ক ম্যানেজমেন্ট মানে না। তারপর লোভে পড়ে অনেক বড় বড় লট ব্যবহার করে, ফলাফল প্রায়ই কিন্তু লস হয়। আর যখন একটু লাভের মুখ দেখে তখন তো ধরেন যে এটা খুব সহজ, ফরেক্স মার্কেট আমি পারি, হেন তেন করবো, এরকম একটা মনোভাব চলে আসে কিন্তু এই বিগিনার স্টেজে। এবং এই বিগিনার স্টেজে তারা যা শিখতে শুরু করে সেটা হচ্ছে চার্টের বেসিক কিছু স্ট্রাকচার, ক্যান্ডেলস্টিকের কিছু বেসিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর ট্রেন্ড চিনতে পারা, তারপর বেসিক ইন্ডিকেটর কিছু ব্যবহার করা, এই সমস্ত সম্পর্কে তারা কিন্তু একটু নাড়াচাড়া করে শিখতে থাকে। কিন্তু এই স্টেজের মূল সমস্যা হচ্ছে লার্নিং করে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো মতো হয় না বা বুঝতে পারে না, শেখে কিন্তু প্র্যাকটিস করে না, এমন একটা মনোভাব তৈরি হয়। কারণ এই ভুলগুলো করে টাকার লোভে, কারণ তারা সব সময় হাতের ভিতর ধরেন যে চুলকায় যে কখন বাই করব কখন সেল করব, এমন একটা। তো ফলাফল হিসেবে শেষে বড় লস হয়, অ্যাকাউন্ট 2-3 বার জিরো হয়, তখন বুঝতে পারে ট্রেডিং আসলে খুব কঠিন জিনিস। আর যখনই আপনি বুঝতে পারবেন যে ট্রেডিং খুব কঠিন জিনিস, তখন কিন্তু আপনি বিগিনার স্টেজ পার করে ফেলবেন অলরেডি। তখন আপনি চলে যাবেন দ্বিতীয় স্টেজে। দ্বিতীয় স্টেজ হচ্ছে লার্নিং স্টেজ। এবং এই লার্নিং স্টেজে যখন সে পৌঁছে যায় তখন কিন্তু সে বুঝতে পারে যে আমি আসলে কিছু জানি না, আমি এখন শিখতে চাই। আর প্রথম স্টেজ বা বিগিনার স্টেজকে আমরা অনেকেই গেমলিং বলে থাকি। ধরেন যে জুয়ার মতো কিন্তু একটা ভাব আমরা এখানে করে থাকি। বড় বড় লট নিলাম, অনেক বড় লস হয়ে গেল, কেয়ার করলাম না, অথবা অনেক বড় লাভ হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেলাম, এরকম ধরনের একটা গ্যাম্বলিং কিন্তু চলে স্টেজ 1-এ বা বিগিনার স্টেজে। কিন্তু দ্বিতীয় স্টেজে কিন্তু এসে একজন ট্রেডার বুঝতে পারে যে আমি আসলে এই মার্কেটে কিছুই জানি না, শেখা দরকার। আর এই লার্নিং স্টেজে এসে একজন ট্রেডারের আচরণ হয় কেমন? প্রতিদিন অসংখ্য ভিডিও দেখে, 10-20টা ইন্ডিকেটর ব্যবহার করে, ইউটিউব দেখে ধরেন যে যেখানে যে ইন্ডিকেটর সে পায় সেই ইন্ডিকেটরই সে ব্যবহার করে। বিভিন্ন ধরনের সিগন্যাল গ্রুপে জয়েন হয়, তারা প্রিমিয়াম সিগন্যাল কিনে তারপর ট্রেড করা শুরু করে। এই প্রিমিয়াম সিগন্যাল সম্পর্কে কিন্তু আমার খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দয়া করে ভুলেও কেউ এই প্রিমিয়াম সিগন্যালের পিছনে দৌড়ায়েন না, আলটিমেট ক্ষতি ছাড়া কিছু হবে না। এই সিগন্যালগুলো তারাই বিক্রি করে যারা ট্রেড সম্পর্কে কিছুই বোঝে না। কিছু বিগিনার মানুষকে নিয়ে ধরেন যে তারা চলাফেরা করে, ওদের টাকা দিয়ে কিন্তু তারা খরচ মিটায় বা ট্রেড করে থাকে এরকম। তাই রিকোয়েস্ট করছি, সিগন্যালের পিছনে কেউ দৌড়ায়েন না, অ্যাকচুয়াল জিনিসটা শেখার চেষ্টা করেন আগে। সিগন্যাল আপনি নিজেই বানাইতে পারবেন, যে সিগন্যাল তারা দেয় ভাই বিশ্বাস করেন, ওই সমস্ত সিগন্যাল আপনি নিজেই মার্কেটে 100 ঘন্টা সময় দেন, আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু আমার জীবনে অনেক সিগন্যাল গ্রুপে জয়েন হয়েছি, একেবারে ভালো ভালো চ্যানেলও কিন্তু জয়েন হয়েছি, আলটিমেট রেজাল্ট জিরো। যখন আমি শেখা শুরু করেছি তারপর থেকে কিন্তু আমি মোটামুটি উন্নতির পথ কিন্তু দেখা শুরু করেছি। যাই হোক, আবার টপিকে ফেরত যাই। তারপরের আচরণ থাকে হচ্ছে কেমন? একটার পর একটা স্ট্র্যাটেজি পরিবর্তন করা। ধরেন যে একটা স্ট্র্যাটেজি শিখলো, লস হচ্ছে, লাভ হচ্ছে, মন মানতেছে না, আর একটা স্ট্র্যাটেজি শিফট হলো। ধরেন যে এরকম একটা ওই লাফালাফি কোয়ালিটির একটা জিনিসপাতি করে থাকে এই লার্নিং স্টেজে এসে। আর এই লার্নিং স্টেজের কিছু সাধারণ ভুল আছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি হোপিং, যেটা কেবল বললাম যে একটা স্ট্র্যাটেজি ভালো লাগতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গা শিফট হওয়া, বা এক স্ট্র্যাটেজি থেকে আরেক স্ট্র্যাটেজি আমি শিখলাম, এটা ভালো মনে হচ্ছে না, আবার এটা ভালো মনে হচ্ছে, এরকম ধরনের করে আর কি, তাফালিং করে। তারপর রিভেঞ্জ ট্রেড কিন্তু অনেক হয় এই স্টেজে এসে। একটা ট্রেড যখন লস হয়, সাইকোলজি ঠিক থাকে না, আবার নতুন করে ওদের বিপরীতে ট্রেড নেয়, অথবা লেয়ার মারতেই থাকে, স্টপ লস ব্যবহার করে না, অ্যাকাউন্ট জিরো হওয়া দেখে কিন্তু স্টপ লস ব্যবহার করে না, এরকম ধরনের একটা পাগলামো কিন্তু এই স্টেজে করে থাকে।
আর সবথেকে কমন যে জিনিসটা করে সেটা হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করে, যখন ডেমোতে খুব ভালো রেজাল্ট করে কিন্তু রিয়েলে এসে কিন্তু ভয় পায় অথবা সেই গতিটা কিন্তু আর ধরে রাখতে পারে না। ডেমোতে দেখা গেল কেউ $1000 ডিপোজিট করছে, সে 2000-3000 তৈরি করে ফেলছে, অথচ রিয়েলে এসে সে 5000 ডিপোজিট করেও কিন্তু সেই পরিমাণ প্রফিট করতে পারতেছে না বা ভয় পাচ্ছে। এরকম কিন্তু ঘটে থাকে খুব সাধারণতই এই লেয়ারে এসে। এবং সর্বোপরি একজন ট্রেডার বোঝে শুধু স্ট্র্যাটেজি যথেষ্ট না, রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে জরুরি, সাইকোলজি ছাড়া ট্রেডিং ইম্পসিবল, এমন একটা ধারণা তাদের যখন তৈরি হয় তারপরে কিন্তু তাদের কিছু স্কিল গড়ে ওঠে। যেমন রিস্ক রিওয়ার্ড সম্পর্কে তারা একটু ধারণা পায় বা ধারণা নেওয়ার চেষ্টা করে, পজিশন সাইজ গণনা করে, কততে কত লস হবে বা কত লাভ হবে এমন একটা গণনা তারা শেখা শুরু করে। তারপর কিছু মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিতে থাকে। তারপর ব্রেকআউট ভার্সেস ফেক ব্রেকআউট সম্পর্কে তারা কিন্তু আইডিয়া পায় এই স্টেজে এসে। তারপর বুঝতে পারে যে ট্রেন্ডি মার্কেট সম্পর্কে বা রেঞ্জ মার্কেট সম্পর্কে, এই সমস্ত মার্কেট সম্পর্কে তারা কিন্তু ধারণা পেতে থাকে এই স্টেজে এসে। তো এই লার্নিং স্টেজের সবথেকে বড় যে পরিবর্তন ঘটে একজন ট্রেডারের ভিতরে সেটা হচ্ছে ব্লাইন্ডলি ট্রেড বন্ধ করে, নিয়ন্ত্রণ আসে নিজের প্রতি সামান্য কিছু, তারপর ডিসিপ্লিন শেখা কিন্তু শুরু হয় মূলত এই স্টেজ থেকে। আর ফলাফল হিসাবে ট্রেডার জানে সে ভুল করছে কিন্তু ঠিক করতে পারছে না, এখানেই অনেকেই থেমে যায়। কিন্তু এই স্টেজের পরেই কিন্তু ডেভেলপিং স্টেজ শুরু হয়ে যায়। অনেকেই এই স্টেজ রিকভারি করে ডেভেলপিং স্টেজে বা ডেভেলপার স্টেজে চলে যায়। আর এই স্টেজে যদি টিকে থাকতে পারে কেউ, তাহলে কিন্তু সে ধীরে ধীরে অটোমেটিকভাবে কিন্তু সে প্রফেশনাল লেভেলে আস্তে আস্তে চলে যেতে থাকে তার লার্নিং স্কিলের মাধ্যমে। আর 3 নম্বর স্টেজ হচ্ছে ডেভেলপার স্টেজ। এই স্টেজে এসে কিন্তু একজন ট্রেডার বুঝতে পারে কীভাবে ট্রেড করতে হয়। সে যদি ফোকাসড রাখতে পারে, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে, সে কিন্তু এখান থেকেই মূলত প্রফিট লস করতে থাকে। এই 3য় স্টেজের বাস্তব অভিজ্ঞতা শুরু হয় কিভাবে? একই সেটআপ সে বারবার চিনতে পারে। পূর্বের যে স্টেজগুলো ছিল সেখানে কিন্তু আমরা সেটআপ একটা শিখলে পারে সেটা যদি আসতো তাহলে কিন্তু আমরা চিনতে পারতাম না। ধরেন যে একটা জায়গায় সেম সেটআপ একইভাবে কিন্তু ঘটে না, একটু 19-20 করে কিন্তু ওই সেটআপটা তৈরি হয়, কিন্তু সেটা মূলত এই স্টেজ থেকে কিন্তু সে ধরতে পারে যে এখানে এই সেটআপ হয়েছে, এখানে আমার এইভাবে কিন্তু ট্রেড করা উচিত, এটা বোঝা শুরু করে। এবং এর পরের অবস্থা ঘটে ভুল কমে যায়। কিন্তু ভুল ঘটে কিন্তু তুলনামূলক অনেক কম ঘটে। ধরেন যে প্রফিট লস প্রায় সমান থাকে। কিছু সপ্তাহ প্রফিট করছে, আবার কিছু সপ্তাহ দেখা গেলো যে ব্রেক ইভেন্টে চলে আসছে। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওভার ট্রেডিং। মূলত এই ডেভেলপিং স্টেজে এসে ওভার ট্রেডিং তার অনেক নিয়ন্ত্রণে চলে আসে। সে মার্কেট সম্পর্কে যখন বিস্তারিত জানে, আগুনে তো ভাই কেউ হাত দেয় না ইচ্ছা করে জেনে শুনে। এই ডেভেলপিংয়ের স্টেজও ঠিক একই রকম, আগুনের মতো। আপনি যদি জানেন তাহলে কিন্তু ঝাঁপ দেবেন না, এরকম একটা অবস্থা। আর এই স্টেজে একজন ট্রেডারের ভিতরে যে মূল পরিবর্তনগুলো ঘটে সেটা হচ্ছে সে বুঝতে পারে যে ট্রেড কোনো গেমলিং না বা কোনো গেম না, এটা একটা প্রসেস। প্ল্যানিং শুরু করে এই স্টেজ থেকে, তারপর ট্রেড জার্নাল লেখা শুরু করে এই স্টেজ থেকে মূলত। আর যে স্ট্র্যাটেজি হোপিংয়ের কথা বলেছিলাম যে একটা থেকে আরেকটা লাফিয়ে স্ট্র্যাটেজি চেঞ্জ করে, এই স্টেজে এসে কিন্তু সে মূলত 2-3টা স্ট্র্যাটেজির ভিতরে সীমাবদ্ধ হয়ে যায় এবং ওইটাকে নিয়েই কিন্তু ব্যাক টেস্টিং শুরু করে বা ফরওয়ার্ড টেস্টিং শুরু করে বা উইন রেট ক্যালকুলেট করে সুন্দর করে ট্রেড কিন্তু সেট আপ করে। আর তারপরে সেশন সম্পর্কে কিছু আইডিয়া পেয়ে যায়, কোন সেশনে ট্রেড ভালো হয়, কোন সেশনে তার স্ট্র্যাটেজি ভালো কাজ করে, এই সম্পর্কে বিস্তারিত আইডিয়া সে এই ডেভেলপিং স্টেজে পেয়ে যায়। এবং সবথেকে যে বড় স্কিল সে শিখে যায় সেটা হচ্ছে প্যাশন্স অ্যান্ড ডিসিপ্লিন খুব বৃদ্ধি পায় এই লেভেল থেকে। এবং সাইকোলজি উন্নতি হওয়া শুরু করে, ফোমও কমে যায়। ধরেন যে একটা ট্রেড মিস হয়ে গেল, তাতে তার কিছু যায় আসে না, এরকম একটা ফিল কিন্তু তখন তার চলে আসে। সে জানে যে একটা সুযোগ চলে গেছে, আবার বারবার দিন ভরে কিন্তু সুযোগ আসতেই থাকবে, এরকম একটা সাইকোলজি তার বিল্ড হয়ে যায়। আর লসকে সে শিক্ষা হিসেবে নেয়। একটা লস হইলে পরে কিন্তু মার্কেটে সব শেষ হয়ে যায় না, একটা লস হওয়া মানে আপনার একটা শিক্ষা। আর ইমোশন অনেক নিয়ন্ত্রণে চলে আসে এই স্টেজে মূলত। আর ফলাফল হিসেবে কনসিস্টেন্সি এর প্রথম সিগন্যাল দেখা দেয় এই স্টেজে। এবং 4 নম্বর যে স্টেজ সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রেডার। এই স্টেজকে অনেকে কনসিস্টেন্সি জোন হিসেবেও বিবেচনা করে। এখন একজন ট্রেডার ধারাবাহিকভাবে লাভ করতে পারে, মন থেকে স্বাভাবিকভাবেই কাজ হয়। আর এই স্টেজের বৈশিষ্ট্যগুলোর ভিতরে আছে মাসিকভাবে প্রফিট বা ব্রেক ইভেন্ট। মূলত লস বা লাভ যাই হোক, বড় লস হয় না কখনো, ছোট ছোট লস হয়, প্রফিটও হয়। এবং সে সব সময় কম ট্রেড নেয় কিন্তু খুব হাই কোয়ালিটি ট্রেড নেয়। দিনে ধরেন যে 1টা বা 2টা সুযোগ আসে, অথবা সপ্তাহে 2-3টা বা 4-5টা ট্রেড করলেই সে যথেষ্ট মনে করে। তবে যেই ট্রেডটাই নেয় না কেন সেটা কিন্তু খুব কোয়ালিটিফুল হয়, যে স্টপ লস যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই স্টেজে এসে ধরেন যে একজন ট্রেডার যদি 50-50ও তার উইন রেট থাকে, সে কিন্তু দিন শেষে বা মাস শেষে প্রফিটেই থাকে, কারণ সে কিন্তু ডিসিপ্লিন, সাইকোলজি, তারপর রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু যেহেতু মেনটেন করে, এই জন্য তার উইন রেট 50% থাকা সত্ত্বেও সে মাস শেষে প্রফিটে থাকে অথবা ব্রেক ইভেন্টে থাকে। মোট কথা সে কিন্তু চালানটা সেফ রাখে, এ হচ্ছে মূল বিষয় এই স্টেজের।
আর এই 4 নম্বর স্টেজে সবথেকে মূল মাইন্ডসেট শিফট হয় যেই জিনিসগুলোর উপরে, সেগুলো হচ্ছে 1 নম্বরে রয়েছে ক্যাপিটাল প্রিজার্ভেশন, প্রথম লক্ষ্য থাকে। অর্থাৎ ক্যাপিটালকে সে সেফ রেখে তারপর যা খুশি যেমন খুশি ট্রেড করবে, এমন একটা ধারণা কিন্তু সে সাইকোলজিক্যালি বিল্ড করে ফেলে এবং প্রতিটা ট্রেডে খুব কম রিস্ক নিয়ে থাকে। যেমন সর্বোচ্চ দেখা গেল 1 থেকে 2% করে এক একটা ট্রেডে কিন্তু সে রিস্ক নিয়ে থাকে এবং ইমোশনালি খুব শান্ত থাকে। সেট আপ মিস হলে কোনো রিগ্রেট নেই, কারণ সে জানে সারাদিন ভরেই কিন্তু সেট আপ মিলতেই থাকবে তার, অথবা সে যেমন পারফেক্ট সেট আপ চায় তেমন সেট আপ কিন্তু অল টাইমই মার্কেটে ঘটে যায় বা ঘটতে থাকে। এজন্য তার কোনো রিগ্রেট হয় না কোনো সেট আপ মিস হলে, যার ফলে স্লো এবং স্টেডি গ্রোথ কিন্তু তার এই লেভেল থেকে মূলত শুরু হয়ে যায়। আর এই অ্যাডভান্স স্টেজে এসে তার যেই স্কিলগুলো ডেভেলপ হয় সেগুলো হচ্ছে মার্কেট রিজিম চিনতে পারা। মার্কেট রিজিম বলতে সহজ ভাষায় বোঝায় মার্কেট কোন অবস্থায় আছে, কিভাবে আচরণ করছে এবং কোন ধরনের মুভমেন্ট চলছে, এই ধরনের ধারণাকে মার্কেট রিজিম বলা হয়। এটা ট্রেডারকে বুঝতে সাহায্য করে বর্তমানে মার্কেট ট্রেন্ডিং নাকি রেঞ্জিং নাকি লো ভোলাটাইল, তার উপর ভিত্তি করে স্ট্র্যাটেজি পরিবর্তন করা বুঝে যায় সে। তারপর তার ট্রেডের স্কেলিং ইন অথবা আউট সম্পর্কে সে পরিপূর্ণ আইডিয়া কিন্তু পেয়ে যায়। স্কেলিং ইন আউট বলতে কি বোঝায়, কোন ট্রেডে সে কত লট ইউজ করবে, একটা ট্রেডে এন্ট্রি নিয়েছে সেটা কি আরও স্কেলিং করবে কিনা বা লট বাড়াবে কিনা, অথবা লট প্রিসাইজ করবে কিনা বা কমাবে কিনা, বা ট্রেলিং করবে কিনা, বা পার্টিকুলার প্রফিট বুক করবে কিনা, এই ধরনের কার্যকলাপকে স্কেলিং ইন আউট বলা হয়ে থাকে সাধারণত। মানে এটাকে অ্যাডভান্স রিস্ক কন্ট্রোল কিন্তু বলে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি হাই কোয়ালিটি ট্রেড ফিল্টারিং করতে পারে। আর এই অ্যাডভান্স লেভেলের ফলাফলে সে কি দাঁড়ায়, একজন ট্রেডার স্টেডি প্রফিট করতে থাকে, লস খুব কন্ট্রোলড। আর এখন শেষ স্টেজ মানে প্রফেশনাল ট্রেডার স্টেজ। এখন ট্রেডিং আপনার অটো পাইলট মোডে, এটি এলিট স্টেজ। এই স্টেজে এসে আপনি ম্যানুয়ালি ট্রেড খুব কম করেন, অটো পাইলটে সেট করে দেন অথবা কোনো স্ট্র্যাটেজি বিল্ড করেন, যেটাকে রোবট ট্রেডিং বলি আমরা। এই প্রফেশনাল স্টেজে এসেই কিন্তু তারা অটো পাইলট রোবট তৈরি করে থাকে, কারণ তাদের স্ট্র্যাটেজি শক্ত, স্ট্র্যাটেজির নির্দিষ্ট লস লিমিট রয়েছে, প্রফিট লিমিট রয়েছে, সবকিছু যখন বোঝা যায় তখন কিন্তু কোডিংয়ের মাধ্যমে একটা রোবট তৈরি করে তারা তাদের স্ট্র্যাটেজিটাকে অটোমেটিক সিস্টেমে কনভার্ট করে ফেলে। প্রফেশনাল ট্রেডাররা কেমন হয় আসেন দেখি। একজন প্রফেশনাল ট্রেডার দিনে খুব কম ট্রেড করে কিন্তু এক্সট্রিমলি হাই কোয়ালিটি। এই স্টেজে এসে মানসিক শান্তি সর্বোচ্চ, কোনো ইমোশনাল ডিসিশন নেই, এমন সিস্টেম তৈরি করে যা অন্যরাও ফলো করতে পারে। আর এই স্টেজে এসে কী প্রফেশনাল স্কিল তার ডেভেলপ হয়, 1 নম্বরে তার ডেভেলপ হয় মাল্টিপল সিস্টেম ম্যানেজমেন্ট। মাল্টিপল সিস্টেম ম্যানেজমেন্ট ফরেক্সে এমন একটি পদ্ধতি যেখানে একজন ট্রেডার একাধিক ট্রেডিং সিস্টেম বা স্ট্র্যাটেজি ব্যবহার করে মার্কেটের ভিন্ন ভিন্ন অবস্থায় ট্রেড করে। এতে ঝুঁকি কমে, কনসিস্টেন্সি, প্রফিট বাড়ে এবং এক স্ট্র্যাটেজি খারাপ করলে অন্যটি ক্ষতিপূরণ করে দেয়। দ্বিতীয়তে যে প্রফেশনাল স্কিল তার তৈরি হয় সেটা হচ্ছে অ্যালগোরিদমিক বা রুল বেসড সিস্টেম তৈরি হয় তার ভিতরে। অর্থাৎ সে নিজে থেকে কোনো কিছু করে না, ট্রেড নেয়ও না, ট্রেড বন্ধও করে না, এমন একটা অবস্থা। সিস্টেম ফলো করে জাস্ট, কখন এন্ট্রি নেবে, কখন এক্সিট করবে, সবকিছু তার রুলস অথবা সিস্টেমের ভিতরে চলে আসে। 3 নম্বর যে স্কিল তার বিল্ড হয় সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেল রিস্ক কন্ট্রোল। ইনস্টিটিউশনাল লেভেল রিস্ক কন্ট্রোল তার কিন্তু তৈরি হয়ে যায়। বিগিনারদের মতো এমন নয় যে আজকে $1000 ডিপোজিট করছি, 7 দিনের ভিতর ডবল করে ফেলবো, বা 1 দিনের ভিতর ডবল করে ফেলবো, বা 1 মাসের ভিতর ডবল করে ফেলবো, এমন চিন্তাধারা কিন্তু এই লেভেলে এসে একজন ট্রেডার করে না। তার ক্যাপিটাল অনুযায়ী দেখা গেল সে বছরে 20% বা 30% গেইন করছে, মাসে সে 5% বা 10% গেইন করছে, বা তারও কম করছে, এমন একটা রিস্ক কন্ট্রোল কিন্তু তার বিল্ড হয়। আর তারপরে যে প্রফেশনাল স্কিল বিল্ড হয় সেটা হচ্ছে ড্রোডাউন ম্যানেজমেন্ট। অর্থাৎ তার ট্রেড কিন্তু অনেক ড্রোডাউনে যায় না বা মাইনাসে পড়ে না। আর সব থেকে যে বড় স্কিল তার তৈরি হয় ভিতরে সেটা হচ্ছে মার্কেট নিউট্রাল মাইন্ডসেট। তার ভেতর কোনো ইমোশন কাজ করে না, কোনো ভয় কাজ করে না, সে মূলত একজন রোবটের মতো তৈরি হয়ে যায়। রোবট যেমন ট্রেড করে সেও কিন্তু একই বিহেভ করে মার্কেটের সাথে, যার কারণে দিন শেষে সে প্রফেশনাল এবং প্রফিট করতে পারে। আর এই প্রফেশনাল স্টেজে সাইকোলজিক্যাল কেমন থাকে জানেন, ফেয়ার গ্রিড সম্পূর্ণ নিয়ন্ত্রণ, লস হলে ওকে নেক্সট সেট আপ, ইগো নেই, লস হলেও কোনো কিছু যায় আসে না, প্রফিট হলেও কিছু যায় আসে না, যেটা বলেছি আগেই। আর ইনকামের যে কনসিস্টেন্সি তৈরি হয় সেটা হচ্ছে মাসিক স্থিতিশীল গ্রোথ, বড় ক্যাপিটাল দক্ষভাবে হ্যান্ডেলিং, স্কেলিং করতে পারে $10,000 থেকে $1,00,000 পর্যন্ত বা $1 মিলিয়ন পর্যন্ত তারা স্কেলিং করতে পারে বা এই ম্যানেজ কিন্তু হ্যান্ডেলিং করতে পারে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু $10,000 একটা অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করছি। আমার প্রচেষ্টা আছে বা নিয়ত আছে ভবিষ্যতে আরও এই ক্যাপিটাল কিন্তু গ্রো করবো বা বাড়াবো। এই পঞ্চম স্টেজের ফলাফল হিসেবে কি দাঁড়ায়, এটি সেই লেভেল বা সেই স্তর যেখানে একজন ট্রেডার সত্যিকারের প্রফেশনাল হয়ে ওঠে। তার জীবনের যত পশ লাইফ, যত রকম ইচ্ছা, স্বাধীনতা, সবকিছু কিন্তু এই লেভেলে এসে সে অর্জন করে ফেলে। ভিডিওর শেষ পর্যায়ে যারা চলে এসেছেন তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ আপনারা আসলেই মনোযোগ দিয়ে শিখতে চান এবং আমি আপনাদের পাশে আছি শেখানোর জন্য। আপনাদেরকে 0 থেকে A to Z হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন আর টেলিগ্রামে যুক্ত হন।
আমি টেলিগ্রামে কোনো সিগন্যাল প্রোভাইড করব না। হয়তো মাঝে মাঝে আমি কিছু মার্কেট অ্যানালাইসিস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা ট্রেড নিতে পারবেন বা ট্রেডের আইডিয়া পাবেন অথবা মার্কেটের ডিরেকশন কিন্তু বুঝতে পারবেন। এই ধরনের কিছু কার্যকলাপ কিন্তু ট্রেডিং চ্যানেলে আমি করব ইনশাল্লাহ। সিগন্যাল দেওয়া কাজের ভিতরে ভাই আমি নাই। আমি আপনাদেরকে মাছ ধরা শেখাবো, আমি ধরে দেব না। সারা জীবন কিন্তু আমি মাছ ধরে দেব না। আমি আপনাদেরকে মাছ ধরা শেখাবো, যাতে আমি না থাকলেও সারা জীবন আপনারা মাছ ধরে খেতে পারেন। ওই ধরনের স্কিল কিন্তু আমি আপনাদেরকে দেব। আর আমার এই চ্যানেলে আমি শুরু করেছি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেডিং জার্নি। প্লে লিস্টে চেক করবেন ফরেক্স ট্রেডিং সুপার লেভেল মাস্টার লিস্ট 65 সম্পর্কে যে লিস্টটা সাজিয়েছি, ওইখানে কিন্তু আমি 65টা গুরুত্বপূর্ণ অ্যান্সার ধীরে ধীরে করতে থাকবো বা করব। অলরেডি ওখানে 3টে না 4টা ভিডিও আপলোড হয়েছে। ধারাবাহিকভাবে যদি দেখেন তাহলে আশা করি সব কিছু এক চ্যানেলের ভিতরে শেখার সুযোগ পাবেন। তাহলে আমাদের এই ট্রেডিং জার্নির আজকের ভিডিওর সামারিটা নিই। আসেন আমরা 1 নম্বর স্টেজে কি শিখলাম, বিগিনার স্টেজ। এই বিগিনার স্টেজে মূলত স্কেল থাকে 0। এই স্টেজের এক্সাইটমেন্ট প্লাস বিগ লসেস খুব বেশি দেখা যায়। দ্বিতীয়তে যে লার্নিং স্টেজ শিখেছি, এই স্টেজে মূলত 10 থেকে 30% পর্যন্ত ট্রেডিং এর উপরে একটা নলেজ তৈরি হয়। আর 3 নম্বর ডেভেলপিং স্টেজে 40 থেকে 70% পর্যন্ত মার্কেটের নলেজ তৈরি হয় এই স্টেজে, আর ফলাফল হিসেবে বিল্ড হয় আর্লি কনসিস্টেন্সি। 4 নম্বর যে অ্যাডভান্স স্টেজ, এই স্টেজে মূলত 80 থেকে 90% নলেজ নিয়ে থাকি আমরা ফরেক্স মার্কেটের বা বিভিন্ন ট্রেডিং সেক্টরের। আর এই স্টেজ থেকেই মূলত আমাদের স্টেবল মান্থলি প্রফিট জেনারেট শুরু হয়, লস খুব কন্ট্রোল হয়ে যায়। আর 5 নম্বর যে প্রফেশনাল লেভেল, সেখানে মূলত আমাদের 100% নলেজ থাকে এই ফরেক্স মার্কেট সম্পর্কে। এই স্টেজে কোনো ইমোশনাল কাজ করে না, সবকিছু একটা অ্যালগোরিদমিক ভাবে চলতে থাকে এবং হাইলি কনসিস্টেন্ট মেইনটেইন হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চান বা কি জানতে চান সেটা জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সেই টপিক সম্পর্কে আলোচনা করার বা সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।